ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এসএসসি ফ্রি রিভিশন কোর্সের আমাদের ফিজিক্সের চ্যাপ্টার 2 মানে গতি অধ্যায়ের আমাদের লেকচার 2তে। সো ইনিশিয়ালি আমি যদি বলি, আসলে গত লেকচারটা মানে হচ্ছে প্রথম লেকচারে আমরা গতি সম্পর্কে একটু আলোচনা করেছিলাম, বিভিন্ন রকমের গতি সম্পর্কে জেনেছিলাম এবং লাস্টের টুকিটাকি একটু আমরা ভেক্টর নিয়ে কথাবার্তা বলেছিলাম। তো এই লেকচারতে আমরা যে জিনিসগুলো পড়বো সেগুলো একটু আগে বলে নিই। তোমাদের বইতে দেখবা দেয়া আছে হচ্ছে যে সরণ, বেগ এবং তার থেকে ত্বরণ, এই তিনটা কনসেপ্ট, এবং এই কনসেপ্ট তিনটা রিলেটেড তোমাদেরকে গতির তিনটা সূত্র দেয়া আছে। অলরাইট, সো আমরা আজকে যেটা শিখবো হচ্ছে গতির সূত্রগুলোকে প্রোফাউন্ডলি কীভাবে আসলে প্রতিপাদন করা যায় বা কীভাবে আসে, এবং সে সম্পর্কিত টুকিটাকি জাস্ট বেসিক দুই একটা আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম করবো। অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট লেকচারে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করব নিয়ে, গতি নিয়ে, এবং ফাইনালি এবং পরন্ত বস্তু সূত্র নেক্সট লেকচারে। এবং ফাইনাল লেকচারে আমরা শিখবো হচ্ছে যে বেসিক্যালি গ্রাফ নিয়ে তোমাদের অনেকের সমস্যা হয়, সেই গ্রাফগুলো কীভাবে আঁকতে হয় A to Z আমরা আলোচনা করব। হুইচ মিনস এই রিভিশন কোর্সে আমরা A to Z তোমাদের যাতে আগে সব কিছু মনে পড়ে, প্লাস কেউ যদি ফাঁকি দিয়েও আসে 2টা বছর, অন্তত পক্ষে তার একটা যাতে প্রিপারেশন হয়ে যায়, আমরা সেই চেষ্টাটা করবো। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিতে পারি। আজানটা শেষ হলে আমি আমার ক্লাসটা একদম পরিপূর্ণভাবে শুরু করব। আগে আজানটা শেষ হলে আমি কথা বলা শুরু করবো। হ্যাঁ, অলরাইট, গ্রেট। এখন আজান শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ক্লাস শুরু করি। তো বেসিক্যালি আমরা কি নিয়ে ডিসকাস করব? আমরা প্রথমত হচ্ছে আগের দিন পড়িয়েছিলাম দূরত্ব আর স্মরণের মধ্যে পার্থক্য কী। বলো তো কি? দূরত্ব হচ্ছে বেসিক্যালি এটা একটা স্কেলার রাশি, মানে যাকে প্রকাশ করতে আসলে কোনো দিকের প্রয়োজন হয় না, শুধুমাত্র মান থাকলে। মানে আমি যদি বলি তোমাকে 5 মিটার, এই 5 মিটার হয়তো বা এদিকে হতে পারে, এদিকে হতে পারে, এখান থেকে 5 মিটার, এখান থেকেও। অ্যান্ড আরও স্পেসিফিক্যালি যদি করি, সেটা হচ্ছে ধরো একটা মাছিকে যদি ছেড়ে দাও, মাছি হচ্ছে আলটিমেটলি, ধরো এই যে একটা মাছিকে যদি এখান থেকে ছেড়ে দাও, মাছি আলটিমেটলি এই যে যেটুকু পথ অতিক্রম করতেছে, এই যে তার অতিক্রান্ত পথটুকু, এটাকে আমি বলি হচ্ছে দূরত্ব। আমি বলি এটাকে দূরত্ব। কিন্তু আমি যখন স্মরণ বলবো, তখন একটা নির্দিষ্ট স্পেসিফিক দিক দিয়ে দিব। এই যে ইনিশিয়াল পয়েন্ট থেকে টার্মিনাল পয়েন্টে, ইনিশিয়াল পয়েন্ট থেকে টার্মিনাল পয়েন্টের মধ্যবর্তী যেটুকু ডিস্টেন্সটুকু সে কভার করে, সেটাকে আমি বলি হচ্ছে স্মরণ। সো এদের একক হচ্ছে, আমি মিটার দ্বারা প্রকাশ করি, প্রকাশ করার জন্য মিটার দরকার, এবং এর একক হচ্ছে আমাদের কি, লেন্থ বা এল দিয়ে। মানে আসলে দৈর্ঘ্যের যে একক, আমাদের দূরত্বের এককও সেম দিয়ে মাপা হয় একই রকমভাবে। একটু বেগ আর দ্রুতি নিয়ে কথা বলি। আগে একটু বেগ এবং দ্রুতি, দ্রুতি কাকে বলে এটা নিয়ে কথা বলি। দ্রুতি আসে হচ্ছে তোমার দূরত্ব থেকে। বেসিক্যালি একক সময়ে কোনো একটা বস্তু, এই যে মাছিটা ঠিক যতক্ষণ ধরে ভন করছে বা ঘুরছে, ধরো এখান থেকে যদি সে যদি পুরোটুকু পথ যদি মনে করো 100 মিটার ঘুরে, ধরো এই 100 মিটার ঘুরতে যদি তার 5 সেকেন্ড সময় লাগে, একক সময়ে মানে 1 সেকেন্ডে
তার যেই পরিমাণ সময় লাগবে, মানে সরি, যেই পরিমাণ সে দূরত্ব অতিক্রম করবে, বলেছে সে 5 সেকেন্ডে 100 মিটার গিয়েছে, 1 সেকেন্ডে যেটুকু যাবে সেটাকে তার বলা হয় কি, দ্রুতি। কারণ এই দূরত্ব কারো কোনো কিছুর পরোয়া করে না, কিসের পরোয়া করে না, দিকের কোনো পরোয়া করে না। তাহলে আমি বলতে পারি কি, এখানে দ্রুতি হয় আমার কাছে 100/5 মানে 20 মিটার পার সেকেন্ড। বাট আমি যখন বলি বেগ, এখান থেকে এইটুকু সরণ একক সময়ে আমাদের যেটুকু সরণ ঘটে তাকে বলা হয় বেগ। তার মানে কি, আমি যে সরণ যদি মনে করো দূরত্ব যদি ধরি ডি, সরণ যদি ধরি আমি এস, খেয়াল করো তাহলে দ্রুতি কি হবে, আমার যেই পরিমাণ ডি গেল তাকে আমি যদি টি দিয়ে ভাগ করি তাহলে আমি পেয়ে গেলাম দ্রুতি। বাট যেই পরিমাণ সরণ আমি অর্জন করলাম এসকে আমি যদি টি দ্বারা ভাগ করি তাহলে আমি কি পেয়ে গেলাম, বেগ। প্রেটি ক্লিয়ার। এখন কাহিনী হচ্ছে বেগকে আমি ধরো ভি দিয়ে প্রকাশ করলাম, হ্যাঁ। এখন প্রতি একক সময়ে যেই পরিমাণে সরণ ঘটে তাকে আমি বলি বেগ। আবার বেগেরও একটা পরিবর্তন কি হতে পারে না বলো, বেগের। তাহলে একক সময়ে বেগের যে পরিবর্তন সেটাকে আমি ইন জেনারেল বলি হচ্ছে ত্বরণ। সাধারণত ত্বরণকে বলা হয় হচ্ছে বেগ বৃদ্ধির হার, আর মন্দনকে বলা হয় বেগ কমার হার। তার মানে বেগ বৃদ্ধির হার প্রতি একক সময়ে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আর মন্দন কাকে বলে, প্রতি একক সময়ে বেগ হ্রাসের হারকে। কেন বেগ বললাম, ওই যে এটা আসছে কোথা থেকে, এই যে আমার এই কনসেপ্টটা থেকে, বেগ কোথা থেকে, একটা নির্দিষ্ট দিক। খেয়াল করো, ত্বরণ, বেগ, সরণ, এরা ইন অফ ইটসেলফ স্পেসিফিক্যালি এক একটা ভেক্টর রাশি, এগুলো এক একটা ভেক্টর রাশি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে জাস্ট একটা গ্ল্যান্স, আমরা একটা আইডিয়া দিলাম এই জিনিসগুলো নিয়ে। অ্যাট দ্য সেম টাইম আমরা যে কাজটা করব, আমাদের দূরত্ব কিংবা সরণ যাই হোক, এদের একক হচ্ছে মিটার এবং মাত্রা হচ্ছে এল। একক হচ্ছে মিটার, মাত্রা হচ্ছে এল। বেগ কিংবা দ্রুতি যাই হোক, তার একক হচ্ছে মিটার পার সেকেন্ড এবং মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 1। তারপর মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে কি, এটা হচ্ছে ত্বরণ এবং মন্দনের একক, এবং আমাদের মাত্রা কি, এল টি ইনভার্স 2। এগুলা জাস্ট আমি তোমাদেরকে এমসিকিউর জন্য খুঁটিনাটি একটু নলেজ দিলাম। এখন আমি চলে যাই তাহলে সূত্র প্রতিপাদনের ক্ষেত্রে। আমরা চলে যাই একদম সূত্র প্রতিপাদনের ক্ষেত্রে। সূত্র প্রতিপাদন করবো আর ম্যাথ করব। কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলো। আপনি কি সুস্থ আছেন ভাইয়া? বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে আমি এখনো চিকিৎসাধীন আছি। আজকে অনেকগুলো টেস্ট করে আসলাম সকালে, আর এরপরে এখনও দেখি ডাক্তার এখনও রিপোর্টের দেয় না, আসলে ফিডব্যাক দেয় নাই। সো লেটস সি, আসলে তবুও আসলে শো মাস্ট গো অন, ক্লাস নিতে হবে। সো যখন একেবারেই পারি না তখন আসলে বাদ দেওয়া যায়, মানে হয় আর কি। এবার আমার জন্য দোয়া করো একটু, যাতে করে আবার ফুল সুইংয়ে তোমাদের সাথে ক্লাস নিতে পারি, আবার আনন্দ করতে পারি। অলরাইট, এক্সকিউজ মি। সো আমি একটু মুছে দিলাম, হ্যাঁ। আশা করি এইটুকু নিয়ে তোমাদের খুব একটা বেশি কনফিউশন থাকার কথা না। তবুও আমি একবার রিভাইজ করে দিয়েছি। তবুও যদি তোমাদের কনফিউশন থাকে আমাকে অবভিয়াসলি তোমরা রিচ আউট করতে ভুলবে না। অলরাইট, ফাইন। আমি তাহলে সূত্র প্রতিপাদনে চলে যাব, হ্যাঁ, সূত্র প্রতিপাদনে চলে যাব। সো তোমাদের বইতেই দেখবা যে একটা সূত্র আছে। তো তার আগে দুইটা তোমাদের কনসেপ্ট আসলে দরকার এখানে। সো সূত্র প্রতিপাদনের শুরুতে আমরা একটা সূত্র একটু আগে শিখলাম, তাই না? সো বেগ ইজ ইকুয়াল টু বেগকে আমি যদি ভি দিয়ে লিখি, ভি ইজ ইকুয়াল টু কি, এস বাই টি। এখন কথা হচ্ছে এই বেগটা না, দেখো তো, একটা বস্তু এখান পর্যন্ত যেতে পারে ধরো, আবার এখান পর্যন্ত ধরো হচ্ছে 1 সেকেন্ডে সে গেল 5 মিটার, পরবর্তী সেকেন্ডে সে আবার গেল 5 মিটার, 2 নাম্বার সেকেন্ডে, পরবর্তী সেকেন্ডে আবার গেল 5 মিটার। দেখো তো এই বস্তুটা, তাহলে তুমি বেগ কি বলবো বলো তো?
তুমি এক কাজ করবা, সিম্পলি কতটুকু গেছে, 15 মিটার গেছে, কত সেকেন্ড লাগছে, 3 সেকেন্ড লাগছে সব মিলায়, প্রথম দ্বিতীয় তৃতীয় সেকেন্ড, কত তার হবে বেগ কত হবে 5 মিটার পার সেকেন্ড। কিন্তু ভাইয়া দেখো তো ব্যাপারটা কি এমন হতে পারতো না, সে প্রথম সময়ে গেল হচ্ছে আমার কাছে 8 মিটার, পরবর্তী সময়ে সে গেল 2 মিটার, পরবর্তী সময়ে সে আবার গেল 5 মিটার, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড পর্যন্ত তার এগুলা, এটা 3 সেকেন্ড না আসলে, প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, তৃতীয় সেকেন্ড পার্ট আর কি। এটা আমার যদি এখানে দেওয়া উচিত ছিল, আশা করি বুঝে নিবা তোমরা। সো এটা হচ্ছে তৃতীয় সেকেন্ড, এই অনুযায়ী নিচেরটাও সেম। তাহলে এটার ক্ষেত্রে তুমি বেগ কত লিখবা? ও আচ্ছা, আমার কতটুকু মোট গেল? মোট গেল হচ্ছে আমার কাছে বেসিক্যালি কত 15 মিটার, আর এখানে হচ্ছে আমার কাছে 5 মিটার, এটাও আমার কাছে 5 মিটার পার সেকেন্ড। কিন্তু ভাইয়া দেখো তো এটার মধ্যে পার্থক্য কী কী? দেখো তো এটার যে মানে বেগের পরিবর্তন, দেখো তো প্রথম সেকেন্ডে বেগ যতটুকু যাচ্ছে, এখানেও দেখো এত সেম পরিমাণ দূরত্ব যাচ্ছে, সেম পরিমাণে। তার মানে প্রতি সেকেন্ডে এর যে বেগটা আছে, এর ক্ষেত্রে দেখো এর বেগগুলো সেম। তার মানে কি এর যে যাত্রা পথের এইটুকু, তার বেগের কি কোনো পরিবর্তন হচ্ছে প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, তৃতীয় সেকেন্ডের মধ্যে? যদি পরিবর্তন না হয় সেটাকে আমি বলি হচ্ছে সুষম বেগ, কিংবা আমরা বলতে পারি এটাকে সমবেগ। অলরাইট, তার মানে বস্তুটা এখান পর্যন্ত সমবেগে যাচ্ছে। কিন্তু এখানে দেখো প্রথম সেকেন্ডে সে 8 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড, তারপর 5 মিটার পার সেকেন্ড। এটাকে কি আমি সমবেগ বলতে পারি? বা পারি না। এটাকে কি বলে? সুষমবেগ বা সমবেগ। এটাকে বলি হচ্ছে আমার অসমবেগ। কারণ প্রতি সেকেন্ডে বেগ পরিবর্তনের হার ভিন্ন ভিন্ন, সরি দূরত্ব পরিবর্তনের হার সময়ের সাথে সাথে ভিন্ন ভিন্ন। কনসেপ্ট কি ক্লিয়ার কিনা একটু বলো? কনসেপ্ট কি ক্লিয়ার কিনা একটু বলো? এই জিয়ান দেখি নিজেকে নিজে রাখতেছে, দুষ্টামি করছে। ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিচ্ছে সবাইকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ফাইন, তাহলে আমি একদম কনসেপচুয়াল পয়েন্টে যাই। একটা প্রশ্ন যদি আমি, তাহলে আশা করি বোঝাতে পেরেছি সুষমবেগ আর অসমবেগের এটা সিগনিফিকেন্সটা কোথায়, কেন কোন কাজে লাগে, এই জিনিসগুলো একটু পরে বোঝাচ্ছি, কারণ আগে থেকে পড়িয়ে নিলাম। এখন ভাইয়া দেখো আমাদেরকে দেয়া আছে বেগ এরকম, তাহলে এখানে যদি জাস্ট সিম্পলি আমাকে এটা দেয়া থাকে, সো ভি ইজ ইকুয়াল টু এস টি, তাহলে তুমি আমাকে একটু এই প্রশ্নের উত্তর দাও। একটি গাড়ির বেগ 3 মিটার পার সেকেন্ড 15 সেকেন্ড যাবত বলবৎ থাকলে গাড়িটি মোট কতটুকু দূরত্ব অতিক্রম করে, গাড়িটি কতখানি দূরত্ব অতিক্রম করে? আমাকে তোমরা এটা একটু করে দাও। এটা একদমই কঠিন হওয়ার কথা না, এটা একদমই কোনো কঠিন কিছু হওয়ার কথা না। তোমরা মানে খুব ইজিলি এটা পারবা, আমি বিশ্বাস করি। না পারলে অবশ্যই আমি তো আছি, অলরাইট? তো তোমরা এটা একটু তোমরা করে ফেলো, মুখে মুখে এটা করার কথা। খুবই ছোটোখাটো একটা এমসিকিউ প্রশ্ন এটা, এটা ছোটোখাটো একটা এমসিকিউ প্রশ্ন। এটার উত্তরটা আমাকে লিখে দাও কমেন্টে তোমরা। ওকে ফাইন। অলরাইট, সো দেখো
আশা করি এটা পেরেছো সবাই মোটামুটি। দেখি এটার আনসার কি হয়েছে, দেখি কে কি বলেছে। কি ব্যাপার, লাইভ ক্লাস কই গেল? 45। গ্রেট গ্রেট গ্রেট, সবাই পেরেছে। এটার আনসার কি হবে? 45। কেন? আমরা জানি সূত্র কি, v ইজ ইকুয়াল টু এস বাই টি। অলরাইট, সো এতটুকু। তাহলে আমরা এখান থেকে কি জানি? দূরত্ব চেয়েছে। দূরত্ব এখানে এস মানে কি, এগুলো কিন্তু একটু নোটের সময় লিখে নিবা। এস হচ্ছে দূরত্ব, টি কি সময় না, কিন্তু টি হচ্ছে অতিক্রান্ত সময় বা সময় ব্যবধান লিখতে পারো। টি হচ্ছে তোমার অতিক্রান্ত সময়। আর এখানে কি? এস দূরত্ব, ভি কি? বেগ। ভালো কথা। আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে দূরত্ব এস। তাহলে অতএব এস ইজ ইকুয়াল টু ভিটি। ভি কত আমাদের? 15। আর এস কত আমাদের? 3, হুইচ মিনস আনসার আসবে 45। আনসার কি 45 বলো তো? না, আনসার কি? আনসার হচ্ছে 45 এম লেখা লাগবে, না হলে আনসার আন্ডা হয়ে যাবে। অলরাইট, সো নিচে একটা জিনিস শিখেছি, দেখো একটা বিচ্ছিরি রকমের গাড়ি আঁকছি। সো আমরা নর্মালি যে জিনিসটা করব সেটা হচ্ছে, একটা গাড়ি যখন যাত্রা শুরু করে তার একটা ইনিশিয়াল বেগ থাকে। অলরাইট, এমন না যে গাড়িটা সবসময় থেমে আছে, এমন না যে গাড়িটা সবসময় চলতেই থাকবে। সো এই অবস্থাতে আমরা দুইটা কাজ করব। এক, গাড়ির যে শুরুর সময় যখন আমরা আমাদের গণনা শুরু করব, নট নেসেসারিলি গাড়ির শুরুর সময়, আমরা যখন গণনা শুরু করব তখন গাড়ির একটা বেগ থাকবে। মানে আমাদের কাউন্টিং যখন শুরু করব তখন আমরা একটা বেগ নিব, বেগটার নাম হচ্ছে আদি বেগ। যখন আমাদের গণনা শেষ করব বা আমাদের যেটা আলটিমেট যে বেগ, বা গাড়ি যখন থেমে গেল যে কোনো কিছু, আরেকটা বেগ থাকে, এটা হচ্ছে শেষ বেগ। মানে আমাদের গণনার শুরুতে যে বেগ, গণনার শেষে বেগ যে বেগ। একটা গাড়ির আদি বেগ থাকে, একটা গাড়ির শেষ বেগ থাকে। যখন আমরা ত্বরণ বলে কথা বলি, যখন আমি বলি, কি বলেছিলাম বলতো? ত্বরণ মানে হচ্ছে একক সময়ে কোনো একটি বস্তু কণার একক সময়ে বেগের পরিবর্তনের হার। খেয়াল করো, ত্বরণ হচ্ছে একক সময়ে বেগের পরিবর্তনের হার। একটু ভালো মতো খেয়াল করো, বেগের পরিবর্তন। তার মানে বেগ যদি একটা থাকে ওটার কোনো পরিবর্তন বের করতে পারবা? হ্যাঁ পারবো, সমস্যা নেই তো। বেগ যদি ভি থাকে, পরিবর্তন কি আগে ছিল? আগে কিছুই ছিল না, এখন তো ভি আছে ভাই। এই যে এটা ইজ ইকুয়াল টু, আমি হার, একক সময়ে হার, এই যে বেগের পরিবর্তনের হার। অলরাইট, একক সময়ে বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলি? সময়ের সাথে বেগের পরিবর্তনের হার বা একক সময়ে বেগের যে পরিবর্তন, সেটাকে আমি কি বলি? এটা হচ্ছে আমাদের ত্বরণ বা এ তো একটা ভেক্টর রাশি। কিন্তু খেয়াল করে দেখো, এই যে জিরো যে ধরেছিলাম, জিরো কি কেন ধরেছি? স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে। জিরো কি? আদি, একদম যখন শুরু করছে তখন তার কোনো বেগ ছিল না, এই কারণে জিরো লিখেছে। তাহলে বলতো এবার এই জিরোটা এখানে না লিখে আমরা যদি একটু ভদ্র হয়ে এখানে একটা ইউ লিখে দেই, তুমি কি রাগ করবা বলো তো? আমি এখানে জিরোটা না লিখে একটা ইউ দিয়ে সাবস্টিটিউট করে দিয়েছি। যদি এটা সত্যি হয়ে থাকে, যদি তোমার এই জিনিসটা পছন্দ হয়ে থাকে, তাহলে তুমি একটু সিম্পলি এই কাজটা করো তো। আমরা যেহেতু এখন মান নিয়ে কাজ করতেছি, ভেক্টর চিহ্ন দিব না, তাহলে এই কাজটা করি তো। দেখো, বা লিখে আমি এ কে ডাকলাম টি এর কাছে, এখানে ধরলাম ভি মাইনাস ইউ। আর এখানে একটা কাজ করতে পারি, আমি ইউকে বললাম তুমি না এই পাশে চলে যাও। ভি বলতেছে তার পাশে সে কাউকে রাখবে না। ভি কি বললো? আমি আমি আমার পাশে কাউকে রাখবো না, আমি এই পাশে চলে গেলাম, তোমরা তোমাদের মতো থাকো না। দেখো, ইউকে সে এই পাশে পাঠিয়ে দিচ্ছে। আমাদের সূত্রটা তাহলে কি হয়? ইউ প্লাস এটি ইজ ইকুয়াল টু ভি। এখন যেহেতু ভি বলছে একা, তা আমরা সূত্রটাকে এইভাবে লিখতে পারি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমি আগে একটু লিখি কোন জিনিসটা কি বোঝায়, তারপর এই সূত্রটারই একটা ফিলোসফিক্যাল মিনিং আছে। যারা আমার ফেব্রুয়ারি মাস কিংবা মার্চে আমার ক্লাসগুলো করেছিলে তারা হয়তো বা জিনিসটা জানো, বা যারা নতুন নতুন আজকে ক্লাসে আছো তাদের জন্য আমি জিনিসটা আরেকবার বলবো। অলরাইট, সো অলরাইট, এটার একটা ফিলোসফিক্যাল মিনিং আছে। আগে এটার মানগুলো লিখে নিই। ভি হচ্ছে আমাদের শেষ বেগ, ভি হচ্ছে আমাদের শেষ বেগ, ইউ হচ্ছে আমাদের আদি বেগ, আর এ হচ্ছে আমাদের ত্বরণ, বস্তুকণার ত্বরণ।
আর টি হচ্ছে অতিক্রান্ত সময়। টি হচ্ছে অতিক্রান্ত সময়। ভাইয়া এটার মিনিংটা যেটা বললেন ফিলোসফিক্যাল মিনিং, এটা একটু নিয়ে কথা বলেন। যেটা আমি বলছিলাম এটা আমি আগেও বলেছিলাম, যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য আশা করি হেল্পফুল হবে। ফ্যাক্ট ইজ আমাদের মনে অনেকেই আছে যে আসলে অনেক দুশ্চিন্তা করছে যে আসলে পরীক্ষা তো 2 মাস পরে, আমি তো এতদিন ধরে পড়লাম না, আমার কি হবে, বা আমার ফ্রেন্ডটা সে তো অলরেডি অনেক আগে গেছে, আমার জন্য তো আসলে আর কোনো স্কোপ নাই, আসলে ভালো করতে চাইলেও কি আমি আসলে এখন পারবো। বা অনেকে আসলে দ্বিধাদ্বন্দ্বে কিংবা নিজেদের মন খারাপের মধ্যে এখনও বসে আছে, যারা কিন্তু এখনও শুরু করতে পারছে না, বা মানে সব কিছুর একটা মানে বলে না যে আমার কাছে মোটিভেশন নাই, বা একটা পৃথিবীতে সব কিছুর একটা স্টার্টিং ইয়া লাগে, যেমন দেখো না রকেটের প্রথম দিকে একটা বেগ লাগে, যার কারণে রকেট উঠে যায়, একটা থার্স্ট লাগে, যে নিজের দিক থেকে একটা ইয়া লাগে, ধাক্কা লাগে সব কিছুতে। সো সেই মোমেন্টামটা পাচ্ছে না, সেই ফিলিংসটা নিজের মধ্যে আসতেছে না। আমি তাদের জন্য এই কথাটা বলবো, যার কারণে তারা অন্তত পক্ষে তাদের যে শুরুটাই আছে শুরু করে দেয়। তোমাদের যদি আমি যদি মনে করি, দেখো এইখানে যে সূত্রটার দিকে খেয়াল করো, ভিটাকে তুমি যদি মনে করো তোমার ভালো রেজাল্ট বা আলটিমেট গোল, দেখো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, কিন্তু তাহলে তোমার কাছে দুইটা অপশন আছে, হয় তুমি ইউতে ইনপুট দিবা অথবা তুমি এটিতে ইনপুট দিবা। ইউটা হচ্ছে কি জানো, তোমার অলরেডি যেটা চলে গেছে, যেটার উপর তোমার কোনো হাত নাই, যেটার উপর তোমার কোনো কিছু করার নাই, যেই সময় অলরেডি চলে গেছে, যা পড়া হয়েছে হয়েছে, আমি ধরলাম তোমার ইউ একদমই জিরো। এটা হচ্ছে কি জানো, এখানে টি, টি হচ্ছে তোমার জন্য বাকি যে সময়টা আছে, অলরাইট। আর এখানে এটা হচ্ছে ঠিক তুমি যেই পরিমাণে ইনপুটটা দিতে পারো, নিজেকে যতটা এক্সিলারেট করতে পারো, মিনিং তোমার এই ইউ যা হয়েছে হয়েছে, এটার উপর হাত নাই, কিন্তু এখন তুমি যদি তোমার এটা যদি বাড়ায় দাও, ধরো তোমার একটা ফ্রেন্ড অলরেডি 50 ইউনিট পড়ে ফেলছে, অলরেডি 50 ইউনিট পরিমাণ সে কমপ্লিট, অলরাইট, তার হাতে সময় আছে আর মনে করো আজকে তোমাদের কত 50 দিন, আর হ্যাঁ 50 দিন সে 2 ইউনিট করে পড়াশোনা করতেছে, তাহলে তার টোটাল কত হইলো বলো তো, 150। তাহলে তোমার জন্য, তার জন্য যে 50, তোমার জন্য কিন্তু সেই 50। তুমি একবার চিন্তা করে দেখো তো, তোমার যে তুমি বুঝলাম আমি ধরলাম তোমার এই 50 কিছুই নেই, কিন্তু তুমি একবার চিন্তা করে দেখো তো, তার যেখানে 2, সে যেখানে 2 ঘন্টা করে পড়তেছে, তুমি যদি এখানে 4 ঘন্টা পড়ে পড়ো, দেখো তো তোমার ইউনিটটা কত আসে, রেজাল্টটা মাপো। এটাই মিন করে বা এটাই প্রুভ করে, তোমার কাছে যদি হার্ডওয়ার্ক থাকে, তোমার কাছে যদি তোমার ওই ফিলিংসটা থাকে যে না তুমিই পারবা, তুমি না পারলে কেউ পারবে না, অ্যান্ড সেই মোটিভটা নিয়ে যদি তুমি পড়াশোনা শুরু করো, তুমি এই যে যারা অলরেডি এতদিন ধরে পড়ে আসছে তার চেয়ে তোমার জন্য ভালো করা সম্ভব, তুমি যদি নিজের মধ্যে ওই কনফিডেন্সটা রাখতে পারো, আজকে থেকে যদি পড়াশোনা করতে পারো। আর যদি মনে করো না আসলে বুঝতে পেরেছি ভাইয়া, কালকে থেকে দেখেন শুরু করব, তাহলে ওই কালকে কিন্তু জীবনে আসবে না। কারণ সফলতা কিংবা নিজের যে মানে আসলে সফলতা তো জিনিসটা এমন না যে আসলে তুমি 10 টাকা দিয়ে বাজার থেকে কিনবা, কিনে হচ্ছে যে 10 টাকা দিয়ে বাজার থেকে কিনে চিপস মনে করে খেয়ে ফেললা, জিনিসটা এরকম না, সব মানে মজা লাগলো শেষ। সফলতা এমন একটা জিনিস, এটা তো এপিজে আব্দুল কামাল বলেইছিলেন যে আসলে আম, স্বপ্ন সেটা নয় যেটা তোমাকে আসলে ঘুমাতে দেয় না, তুমি অলরেডি ওই কোডটা জানো। তবে আমি যেটা বিশ্বাস করি আমার নিজের পার্সোনাল লাইফ থেকে, বা আমি যে ফিলোসফিটা বিশ্বাস করি, সেটা হচ্ছে বেসিক্যালি মানুষ আসলে বলে না যে আসলে স্বপ্নকে বাঁচায় রাখা বা স্বপ্ন দেখার এই ধরনের জিনিসপাতিগুলা, আমি ফিল করি প্রতিটা মানুষ স্বপ্ন দেখার জন্য আসলে বেঁচে আছে। তুমি যদি চিন্তা ভাবনা করে দেখো আসলে প্রতিটা মানুষ আসলে কষ্ট করে কেন, তারা আসলে চায় ওই দিন শেষে কষ্টটা যাতে একটা শান্তির ঘুমাতে পারে। বা তুমি ভালো রেজাল্ট করে তুমি চিন্তা করে দেখো, যেদিন তোমার এসএসসি বা তোমার স্বপ্নের ইউনিভার্সিটিতে তুমি যেদিন চান্স পাবা, তুমি ঠিক ওই দিনের কথা চিন্তা করে দেখো, মানে এটা খুবই মানে কি বলা হয় ঐশ্বরিক একটা ফিলিংস, বা এটা হচ্ছে যে মানে এটা আমি তোমাকে বোঝাতে পারবো না। আমার যেদিন প্রথম ছিল, ধরো আমার বুটেক্সের রেজাল্ট যেদিন আসছিল, যে আমি পার্সোনালি আমি যেদিন 6th হয়েছিলাম আর কি, সেদিন আমার যে ফিলিংসটা ছিল যে ওই রাতের ঘুম, আমি লিটারেলি আমি মানে আজ পর্যন্ত আমি এখনও কোনো কিছুর সাথে কল্পনা করতে পারবো না। আলহামদুলিল্লাহ যে সৃষ্টিকর্তা আমাকে সেই সুযোগ দিয়েছে। সেই রকম ঘুমের জন্য আমি মনে করি যে ইয়া করা উচিত, কারণ স্বপ্ন দেখার জন্য স্বপ্নকে যেমন বাঁচায় রাখা জরুরি, ঠিক তেমনি স্বপ্নকে দেখার জন্য ওই আলটিমেট স্বপ্নকে দেখার জন্য তোমার ঘুমানো জরুরি। সো ওই ঘুমটা ঘুমানোর জন্য অন্তত পক্ষে তোমার এখন পরিশ্রম করা উচিত। সো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেকটা কথার মিনিংটা এটাই যে তুমি যদি ঘুমায় যাও, অবভিয়াসলি তোমার স্বপ্ন ঘুমায় যাবে, অ্যান্ড তোমার ওই আলটিমেট স্বপ্ন, যে স্বপ্নটা তুমি তোমার রেজাল্টের সময় মানে রেজাল্টের দিন রাতে ঘুমাতে চাও,
যে স্বপ্নটা তুমি সেখানে দেখতে চাও, যে স্বপ্ন তুমি ইন ফিউচারে দেখতে চাও, ওই স্বপ্নটা দেখার জন্য হলো এখন অনেক স্বপ্নকে তোমাকে পাড়ি দিতে হবে, এখন অনেক স্বপ্নকে হয়তো বা জলাঞ্জলি দিতে হবে, অনেক রাত হয়তো বা তোমাকে জলাঞ্জলি দিবে, না ঘুমাতে হতে পারে। বাট কিন্তু কিন্তু তুমি যে সফল হবে এটা সৃষ্টিকর্তা, এটা তো সৃষ্টিকর্তাই বলছে, তাই না? মানুষ যা করে তাই সে পায়। সো এটাই জাস্ট তোমার দিক থেকে আমি যেটা রিকোয়েস্ট করব, ভুলে যাও তুমি আগে কি করছো, ভুলে যাও এখন পর্যন্ত তোমার কতটুকু শিখা হয়েছে, আজকে থেকে শুরু করো না। এই যে রিভিশন ক্লাসগুলো নিচ্ছি, এখান থেকে তুমি তোমাদের পড়াগুলো ক্যাচ করে নিতে পারো, এখান থেকে তোমাদের পড়াগুলো কমপ্লিট করে নিতে পারো। এক্সামগুলো দাও, রেগুলার এক্সাম হচ্ছে, তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমি আছি, ইমন আছে, যে কোনো টাইমে রিচ আউট করো, অন্যান্য টিচার আছে, এখন প্ল্যাটফর্ম অনেক, যে কোনো জায়গায় যে কোনো টিচারকে তুমি রিচ আউট করলে আমার মনে হয় না কোনো টিচার তোমাদেরকে ফিরিয়ে দিবে। সো জাস্ট নিজের উপর বিশ্বাস রাখো অ্যান্ড হার্ডওয়ার্ক করে যাও। সো এছাড়া আর কিছুই নাই আসলে, এটাই সবচেয়ে বড় ইয়ার জায়গা, যে নিজের উপর জাস্ট বিশ্বাসটা রেখে এগিয়ে যাও। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি তোমাদেরকে বোঝালাম কি আসলে, দেখো সূত্রটা কি, সূত্রটা হচ্ছে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এখানে এ কি, এ হচ্ছে তোমার ত্বরণ, আর তারপর এখানে টি কি, টি হচ্ছে তোমার অতিক্রান্ত সময়, আদিবেগ এবং শেষ বেগ। তাহলে আমি ছোটোখাটো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেই, তাহলে তোমাদের আশা করি এই ম্যাথটা যাতে এমসিকিউ যদি আসে এই রিলেটেড, তাহলে সেগুলো যাতে তোমাদের কভার আপ হয়ে যায়। আমি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিই। কোনো একটি বস্তু কণা আহ, 5 মিটার পার সেকেন্ড চলমান, এত বেগে, হ্যাঁ 5 মিটার পার সেকেন্ড বেগে চলমান অবস্থায় ধাক্কা খেয়ে ধাক্কা খেয়ে 10 সেকেন্ড চলার পর থেমে গেল, বস্তু কণাটির ত্বরণ কত? বস্তু কণাটির ত্বরণ কতখানি? Alright, thank you so much. আচ্ছা, এই যে বলছে স্বপ্ন সেটা নয় যেটা তোমাকে ঘুমাতে দেয়। আচ্ছা, ব্যাপারটা এমন না, এটা হচ্ছে এপিজে কামাল স্যার বলেছিলেন আর কি, যে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেয় না। সো এটা আমি আবার রেকর্ড করে দিলাম। সো তোমরা একটু বলো এটার আনসারটা কী হবে তোমাদের কাছে, এটার আনসারটা আমি তোমাদের সাথে সাথেই করি, তোমরা আমাকে আনসারটা জানাও। দেখো, একটা বস্তু কণা এত চলমান অবস্থায়, ধরো এই গাড়িটাই, তার আদিবেগ কত ছিল, এত চলমান অবস্থায় আছে মিটার পার সেকেন্ড, হঠাৎ করে সে ধাক্কা খেয়ে থেমে গেল। থেমে গেল মানে কি, তার শেষ বেগ হচ্ছে যে 0। কতক্ষণ চলেছে সে, টি ইজ ইকুয়াল টু, দেখো তো কত, 10 সেকেন্ড পরিমাণ সময় চলেছে। ফর্মুলা একদম ইজি, ফর্মুলা কি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে চিন্তা করে দেখো এখানে এ কত, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ইজি ইজি ইজি, দেখো কি আছে, শেষ বেগ 0 -5/10 ইজ ইকুয়াল টু -½ মিটার পার সেকেন্ড। দেখো সেকেন্ড হবে না, মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। অলরাইট, সো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, বুঝতে পারো কিনা, তোমাদের সাথে মিলেছে কিনা বলো। ইয়েস ইয়েস, এক্স্যাক্টলি, শহীদুল ইসলাম পেরেছে, দিনা পেরেছে, রাকিব পেরেছে। অলরাইট, এখন ভাইয়া আমাকে একটু বলো তোমরা, আমি তো বলেছিলাম ভাইয়া ত্বরণ, তাহলে এইখানে ত্বরণ, এখানে মাইনাস আসলো কেন? এই মাইনাসের মুজিদের কি, মানে মাইনাসের মানেটা কি, অর্থটা কি, আমাকে একটু বলো তো, এটা মাইনাসটা কেন দিয়েছে? যারা জানো না তাদের জন্য বলছি, এই মাইনাসটা ইন্ডিকেট করে, দেখো তো বস্তুটা চলতে চলতে থেমে গিয়েছে, তার মানে কি, তার বেগ কমে গিয়েছে। কোনো কিছুর বেগ হ্রাস পাওয়ার হারটাকে কি বলে, মন্দন। তাহলে এটা তো আচ্ছা মাইনাস, তোমাদের ত্বরণ এসেছে মাইনাস, আমি যদি প্রশ্নটা করতাম বস্তুটার মন্দন কত, তাহলে তুমি কি লিখতা বলো তো? মন্দন যদি লিখতাম এখানে প্রশ্নের মধ্যে, তখন তুমি এখানে আর মাইনাস দিতে না, তোমার এখানে 0.5 জাস্ট মাইনাস দেওয়া লাগবে না, এই মাইনাসটাই হচ্ছে যে মন্দনকে ইন্ডিকেট করে। তখন তুমি ডাইরেক্ট লিখবা মন্দন হচ্ছে জাস্ট 0.5
মিটার পার সেকেন্ড স্কয়ার। দ্যাটস ইট। বুঝতে পেরেছো? অলরাইট অলরাইট অলরাইট। গ্রেট, আশা করি সবাই বুঝতে পেরেছো। অলরাইট, তাহলে 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 আমি দুইটা সূত্র এখন পর্যন্ত তোমাদেরকে শিখালাম, তাই না? যে এস ইজ ইকুয়াল টু ভিটি, আমি সূত্রগুলো একটু লিখে দিই। হ্যাঁ, আজকে যা যা শিখবো সেগুলো একটু লিখে ফেলি এই পাশে। এস ইজ ইকুয়াল টু ভিটি একটা ফর্মুলা শিখলাম। 2 নাম্বার, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। অ্যাট দ্য সেম টাইম ইউ যদি 0 হয়, আদিবেগ যদি নাই থাকে, আমরা কখনো কখনো এটাও লিখতে পারি, ভি ইজ ইকুয়াল টু এটি। সো আমি এখন পর্যন্ত জানলাম এই যে একটা গাড়ি, যে আল্লাহ সুন্দর গাড়িটাকে মুছে ফেললাম, যাই হোক, ধরো এটা একটা বস্তু কণা, আমরা এখন পর্যন্ত জানলাম তার ইউ ইজ ইকুয়াল টু 0 হতে পারে, আর এখানে এসে বস্তু কণাটার ভি ইজ ইকুয়াল টু কত হয় বলো তো? ভি পর্যন্ত হতে পারে, বা একটা আদি বেগ হতে পারে ইউ, আর শেষ বেগ হতে পারে ভি। এখন তোমার কি মনে হয় না যে আসলে আমরা যে এতক্ষণ ধরে ধরো একটা বস্তু যদি ধরো এই যে এখান থেকে ধরো 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে আর এটা যদি মনে করো 12 মিটার পার সেকেন্ড যায়, বেগে যায়, তাহলে আমাদের কি ইচ্ছা করে না এদের মধ্যে আসলে একটা গড় বের করে হিসাব করতে? আমি চাই না যে এটা এখান দিয়ে এত থাকুক, তাহলে মনে করো এটা একটা গ্যাঞ্জাম হয়ে গেছে, আমি কি এখানে বস্তুটাকে 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে বলবো, না আসলে 12 মিটার পার সেকেন্ড বেগে বলবো? বস্তুটা যাচ্ছে এত আদি বেগে যাচ্ছিল, বাড়ে এখানে এতটুকু আছে, আমি কোনটাকে বেগ বলবো? এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাকে একটা টার্ম আসে এখানে, হচ্ছে যে যাকে বলে গড় বেগ। গড় বেগটাকে এভাবে দেয়, ভি এর উপর একটা বার দিয়ে দেয়, বারটা হচ্ছে গড়। ধরো হচ্ছে যে আমি যদি মনে করো কিছু মান নেই, ধরো 1 2 3 4 বা x1 x2 x3, এদেরকে আমি যদি গড় করি, এদের গড় হবে এক্স বার। ধরো আমাদের এখানে কি আছে, আমাদের এখানে আছে হচ্ছে জিয়ান আছে, এখানে নুসরাত আছে। ধরো আমি মনে করো জিয়ানের অনেকগুলো গড় করবো। হ্যাঁ, ধরো আমি জিয়ানের গড় নিলাম হচ্ছে জিয়ান 1 জিয়ান 2 জিয়ান 3। হ্যাঁ, এরকম করে এগুলোকে গড় করবো, 3টা জিয়ানের গড় করবো। তাহলে আমি যখন লিখবো, কি লিখবো? জিয়ানের উপর একটা বার দিয়ে দিব। সো বেগ, যেহেতু আমি বেগের গড় নির্ণয় করতেছি, বেগের আসলে সংকেতটা কি? ভি। তাহলে ভি এর উপর একটা বার দিয়ে দেবো। এখন কথা হচ্ছে ভাই এটা কিভাবে বের করব? গড় বেগের ক্ষেত্রে আমার বেগ আছে দুইটাই ভাই, এক হচ্ছে আদি বেগ আর একটা হচ্ছে শেষ বেগ। তাহলে এই আদি বেগ প্লাস শেষ বেগ গড় করতে হলে কি করতে হবে? যতগুলো বেগ আছে ততগুলো দিয়ে ভাগ, দুইটা, দ্যাটস ইট। তাহলে আমাদের ফর্মুলা কি? গড় বেগের ফর্মুলা হচ্ছে, গড় বেগের ক্ষেত্রে ভি বার ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2। এখন একটা কাহিনী আছে ভাইয়া, আমি না একটু আগে এখানে একটা ফর্মুলা শিখেছিলাম, দাঁড়াও, এখানে একটু কাহিনী আছে দাঁড়াও ফাইন। দেখো আমি একটু আগে কি বলেছিলাম, গড়বেগ মানে কি বলতো? গড়বেগ মানে গড় দূরত্ব ডিভাইডেড বাই সময়, মোট সময়, মানে মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। এটা আমি বলতে পারি মোট সময়। তার মানে মোট দূরত্ব আসলে কি ইন্ডিকেট করে বলতো? এই যে ধরো আবুল বলা হয় বা আলাল দুলাল যাই বলো, আবুল মিয়ারে আমি যদি এখান থেকে ছেড়ে দেই, মিস্টার আবুল এখান থেকে ছেড়ে দেই, মিস্টার আবুল যদি এখান থেকে এখানে যায়, সেও তো এস দূরত্ব যাচ্ছে না? আল্লাহ দুনিয়া যা কিছুই হোক, গড় বেগে যাচ্ছে, যে কোনো বেগে যাক, এস দূরত্ব যাচ্ছে। তাহলে আমি বলতে পারি ভি প্রাইম ইজ ইকুয়াল টু, বা ভি বার ইজ ইকুয়াল টু, আমি জানি ইউ প্লাস ভি বাই 2। কিন্তু এই যে দেখো মোট দূরত্ব কত, সে এস দূরত্বই যাচ্ছে। মোট সময় কত, সে টি সময় ধরেই যাচ্ছে। তাহলে যদি এটা হয়ে থাকে, তাহলে বলতো এস বাই টি লিখতে কি সমস্যা আছে? যদি না থাকে তাহলে আমি এখান থেকে লিখতে পারি ইউ প্লাস ভি বাই 2।
তাহলে আমি লিখতে পারি এখান থেকে যে অতএব এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এটাও তুমি একটা সূত্র লিখে রাখতে পারো, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি গড়বেগের ক্ষেত্রে। বুঝতে পেরেছো কিনা একটু জানাও আমাকে। দিন শেষে নিজে জিয়ান দেখে মোটিভেশন দিচ্ছে আবার, কত মোটিভেশন শুনলাম। এটা 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 যদিও ট্রু, তবে আমরা না মানে অনেক সময় মনে করি যে না আসলে আমি যদি একটু মোটিভেশন পাই আমার অনেক হয়তো উপকার হবে। তবে সবসময় লাইফে একটু মাথায় রাখবা, আমি দেই বা তোমাদেরকে যে কেউ দেখ, মোটিভেশন কখনো তোমাকে সাকসেস এনে দিতে পারে না, বা মোটিভেশন কখনোই তোমাকে আসলে ওই আমরা যেটা বলি না যে আসলে অনেক মোটিভেটেড হয়ে আমি আসলে কাজ করছি, এটা আসলে কিছুই না। মোটিভেশন ইজ লাইক আমার একটা দরজা আছে, দরজার মধ্যে আমি জাস্ট চাবিটা ঘুরাই দিচ্ছি। তুমি চিন্তা করে দেখো, এমন কোনো দরজা নাই যেটা তুমি জাস্ট চাবি ঘুরাইলা দরজাটা খুলে গেল। যদি এটা অন্য রেসপেক্টে যদি মনে করো যে তোমার লাইক যদি ইলেকট্রনিক অনেক টেকনোলজিক্যাল যদি দরজা হয় এটা আলাদা, বাট তুমি চিন্তা করে দেখো যে কোনো ইয়াতে তালা খুলে দিলে কিন্তু দরজা খুলে যাচ্ছে না। তালা খোলা এক জিনিস, দরজা খোলা আরেক জিনিস। মোটিভেশন ইজ সিম্পল ইমোশন, কিছুক্ষণের জন্য একটা ইমোশনাল ড্রাইভ। তুমি মোটিভেশন পেয়ে হয়তো বা ওই দরজাটা খোলা আছে এটুকু ফিল করতে পারো, বাকি কাজ তোমার ওই দরজা খুলে নিজেকেও পুশ করে ওই সাকসেসটাকে ছিনিয়ে আনার দায়িত্বটা তোমার, ওই কাজটুকু তোমাকে করতে হয়। মোটিভেশন কখনো তোমাকে ওই লেভেলে নিতে পারো না। মোটিভেশন প্লাস ডেডিকেশন তোমাকে হয়তো তোমাকে ওইখানে নিতে পারে। মোটিভেশন প্লাস তোমার হার্ডওয়ার্ক তোমাকে তোমার সাফল্যে নিয়ে যেতে পারবে। ইভেন ইফ তোমার মনে করো মোটিভেশন নাও থাকে, হার্ডওয়ার্কও তোমাকে নিয়ে যেতে পারবে। জাস্ট মোটিভেশনটা এই কারণে দেওয়া, ওই যে একটু সামান্য এক্সট্রাটুকু কারো লাগে যাকে দিলে অন্ততপক্ষে কাজ হয়, জাস্ট ওইটুকু দরজাটুকু তোমার খোলার রাস্তাটা আমি দেখাই দিতে পারি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে একটু বলো এই কনসেপ্টগুলো বুঝতে পেরেছো কিনা, সূত্রটা বুঝতে পেরেছো কিনা, কীভাবে আসছে সূত্রের এখানে জিনিসপাতি কি কি। এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, ইউ হচ্ছে আদিবেগ, বি হচ্ছে শেষ বেগ, এটা তো গড় বেগ থেকে সূত্র থেকে আসছে, আর টি হচ্ছে অতিক্রান্ত সময়। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা বুঝতে পেরেছো কিনা। টি হচ্ছে এখানে অতিক্রান্ত সময়। কারো কমেন্ট আসছে না আমার এখানে। আবার একটু বলেন নেট চলে গেছিল। আচ্ছা সমস্যা নাই, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ, কুল। তাহলে আমরা একটু সূত্রগুলো আরেকটু দেখি। হ্যাঁ, আমি একটা লাস্ট সূত্র করাবো হচ্ছে ওই যে টি-তম সময়ে কতটুকু গেল। তোমাদের একটা মানে একটা প্রশ্নের প্রতিপাদন বা একটা সূত্রের প্রতিপাদন তোমাদের বইতে দেওয়া নাই যে টি-তম সময়ে অতিক্রান্ত দূরত্ব কতটুকু। আমি ওইটা দিয়ে আমি আজকে লেকচার শেষ করব। তবে আমি দেখি আরও কিছু 4 নম্বর সূত্র পেলাম, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। নাইস। অ্যান্ড 5 নাম্বার সূত্র যদি আমি প্রমাণ করতে যাই, আমরা এখন যেটা জানি যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই ভি বেগ দাঁড়াও বার ইউ প্লাস ভি বাই 2, এটুকু আমরা এখান থেকে জানি, তাই না? সো এটা যদি জেনে থাকি, ভি ওয়ান না দিয়ে এটাকে বেগ দেয়, তো এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ভি হচ্ছে যে আমাদের আদিবেগের ফর্মুলাটা, মানে সরি গড় বেগের ফর্মুলাটা, এটা আমি ব্লু কালি দিয়ে লিখি ভি। আবার ভি ইজ ইকুয়াল টু কি জানি বলো তো? ভি ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, মনে আছে? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই যে ফর্মুলা। যদি এটা মনে থাকে ডিভাইডেড বাই 2, জাস্ট সিম্পলি এটা একটু মাথায় রাখো, তাহলে কি আসে? আমার কাছে আসে 2u এটি ডিভাইডেড বাই 2। আবার সিম্পলি খেয়াল করে দেখো তো কি পড়িয়েছিলাম কি v ইজ ইকুয়াল টু এস বাই টি। তাহলে অতএব আমরা এখান থেকে লিখতে পারি এস ইজ ইকুয়াল টু ভিটি। ভি কি বের করেছি? এটা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা কি লিখতে পারি? 2u প্লাস
AT ডিভাইডেড বাই 2, আর এখানে কি লিখতে পারি ইনটু টি। এই যে এটা কোন ভি, ওই যে ব্লু ভিটা, এটা কোন ভি, ব্লু ভি। এই যে এভি মানে কি বলতো, এভিটা হচ্ছে তোমার গড় বেগ। তাহলে এটা যদি আমি একটু একটু ইয়া করি, সাইজ করি এটাকে, আমি যদি মেরে এটাকে যদি একটু সাইজ করে দেই তাহলে কি হয়, এটা আসবে ইউ প্লাস হাফ এটি। 2u-কে 2 দ্বারা ভাগ করলে ইউ থাকে, 2 এটিকে 2 দ্বারা ভাগ করলে হাফ এটি থাকে, আর এখানে একটা টি পড়ে থাকে। তাহলে আমি লিখতে পারি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে একটু এদের পরিচয় দেই, মেমন আসছে, এদেরকে পরিচয় করে না দিলে কিভাবে হবে। এস হচ্ছে কি, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। ইউ কি, আদিবেগ। টি কি, সময়, অতিক্রান্ত সময়। আর এ কি, ত্বরণ। এখন ত্বরণ আসছে, ত্বরণ বাবাজি আগের সূত্রে মিসিং ছিল। আর বাকিটা তো বাকিটাই, কিছু বাকি গেছে না। নাইস। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। হাফ এটি স্কোয়ার। অলরাইট, সো আমি তাহলে একটা প্রশ্ন দিই, প্রশ্নটা লিখে তারপর হচ্ছে তোমরা যদি এটার আনসার করতে থাকো, তারপর আমি বাকি প্রশ্নে যাব। অলরাইট, একটি গাড়ি 5 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে সুষম ত্বরণ কি, ওই যে ত্বরণ যদি হ্রাস বৃদ্ধি না ঘটে চলার পথে, এর পরে পড়াবো, যদিও গ্রাফ যখন পড়াবো। সুষম ত্বরণে 25 মিটার যেতে যেতে 20 সেকেন্ড সময় নেয়। অলরাইট, তাহলে গাড়িটির আদিবেগ কত, গাড়িটি কত বেগে চলছিল। সো প্রশ্নটা দেখো, একটি গাড়ি 5 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে, এটা কি এ, এত ত্বরণে 25 মিটার যেতে, এস এত যেতে 20 সেকেন্ড সময় নেয়, টি ইজ ইকুয়াল টু 20 সেকেন্ড সময় নেয়। ফাইন, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি গাড়িটি কত বেগে চলছিল, খুবই ইজি। আমরা কি দরকার, আমাদের দরকার হচ্ছে বেগ, ভি দরকার। সো আমরা কি জানি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস তো কত দেওয়া আছে আমাদের, 25 অলরেডি। ইউ কত, ইউ হচ্ছে আমাদের এখানে বের করতে হবে। টি কত, টি হচ্ছে 20 সেকেন্ড। সো আমরা যখন এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম করবো মাই ডিয়ার স্টুডেন্টস, খেয়াল রাখবা এটার ক্ষেত্রে আমরা এভাবে করব না। হ্যাঁ, আমরা আগে কি করব, এই যে সূত্রটা আছে এই সূত্রটা থেকে আমরা আমাদের যে যা বের করতে হবে সেটাকে একটু আলাদা করে নেব। যেরকম দেখো তো, এখানে আমরা লিখতে পারি এস মাইনাস হাফ এটি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউটি, আমার লাগবে ইউ। তাহলে এখানে একটা কাজ করি, যে এস মাইনাস হাফ এটি স্কোয়ার ডিভাইডেড বাই টি ইজ ইকুয়াল টু ইউ। এবার তুমি ইউ এর মান বের করো। টি এর মান যত আছে সব আছে, এর মান দেয়া আছে 5, টি এর মান দেয়া আছে, এস এর মান দেয়া আছে, সবগুলো বসাই দিয়ে তুমি ভ্যালু বের করো, এটার আনসার কত হবে দেখো তো পারো কিনা। অলরাইট অলরাইট অলরাইট, আশা করি এটা পারবা। আশা করি এটা পারবা। মানগুলো জাস্ট বসাই দিলে তোমার আনসার বের হয়ে যাবে। হ্যাঁ, অলরাইট, সো তাহলে চলো আমরা আরেকটা সূত্র প্রতিপাদন দেখি, দেন সূত্রের প্রতিপাদন লেখে লাস্ট একটা ফাইনাল সূত্র দেখব, যে টি তম সময়ে বা টি সেকেন্ডে দূরত্ব কতটুকু অতিক্রম করে। ফাইন, অলরাইট, সো এটার ক্ষেত্রে আমরা কি করবো, এখন একটা ফর্মুলা আমরা জানি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস, আচ্ছা এই সূত্রটা লিখি না এখনো,
সূত্রটা লিখছি, হ্যাঁ এটা তো লেখা হয়েছে, সমস্যা নেই। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। সো এটার ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, বা উভয় পক্ষে বর্গ করে দিই, ইউ স্কোয়ার প্লাস 2u_at প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। দেখো দেখো দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভুলে গেলে হবে না। এখান থেকে যে কাজটা করতে পারি, বা ভি স্কোয়ার ইউ স্কোয়ার, এখান থেকে আমরা কি করতে পারি বলতো, এখান থেকে আমি 2a না জাস্ট a কে কমন নিতে পারি। হ্যাঁ ভালো কথা, আমি একটা a কমন নিই, ভালো কথা। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, হ্যাঁ ঠিক আছে, যদি একটা a কমন নেই আমার কাছে থাকে হচ্ছে এখানে এটি কমন নেই। হ্যাঁ এটি যদি কমন নেই, আচ্ছা এটি 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 এটা থাকুক, এ কমন নিলে আমার কাছে থাকে 2ut প্লাস এ টি স্কোয়ার। কেমন নিলাম একটু পরে বলছি। হ্যাঁ আমি এখান থেকে আবার একটা 2 কমন নিব, বা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস একটা 2 যদি কমন নেই জিনিসটা হয় টোয়াইজ এ, তাহলে এখানে থাকে ইউটি, যেহেতু এখানে কোনো 2 নাই এখানে 2 দিয়ে ভাগ দিতে হবে, প্লাস হাফ এটি স্কোয়ার। ব্যাপারটা এরকম দাঁড়ায়। তাহলে একটু আগে পড়ে আসছে, এটার মানে কি, এটার মানে হচ্ছে যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে অতএব আমরা লিখতে পারি ফর্মুলাটা, অতএব ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইজ এ এস। এস কি, এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা সরণ বলতে পারো। হ্যাঁ অতিক্রান্ত দূরত্ব বা সরণ। এ কি, ত্বরণ। ইউ কি, ইউ হচ্ছে তার আদিবেগ। ভি হচ্ছে শেষ বেগ, ভি হচ্ছে শেষ বেগ। তো আমাকে একটু বলো তোমাদের এই এই ফর্মুলাগুলোর মধ্যে, এই যে 6টা ফর্মুলা, কারো কোনো সমস্যা আছে কিনা? এই 6টা ফর্মুলার মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলো। আচ্ছা আমরা অনেক ম্যাথ করব। হ্যাঁ আমরা এরপরে হচ্ছে যে লেকচারটা করাবো, এরপরে হচ্ছে পরন্ত বস্তুর সূত্রগুলো পড়াই দিয়ে আমি অনেক ম্যাথ করাবো, সমস্যা নেই। ম্যাথগুলো এগুলো জাস্ট বেসিকের জন্য। আচ্ছা মাইনাস আসতেই পারে, মাইনাস আসতেই পারে, জাস্ট এটা ডিরেকশনের জন্য বা বেগিয়ার জন্য, সমস্যা নেই, আসতেই পারে ফর্মুলার জন্য। আমি তো এটা বানিয়ে দিছি এই কারণে মাইনাস আসতেই পারে। অলরাইট, বানিয়ে দেওয়া ম্যাথ তো এই কারণে। আমি একটা লাস্ট স্পেশাল একটা ইয়া করাবো, বুঝছো, প্রতিপাদন করাবো, স্পেশাল একটা সূত্র দেখাবো। সবাই একটু বলো রেডি কিনা, সবাই একটু বলো রেডি কিনা, এটা স্পেশাল সূত্র করাবো এখন। সূত্রটা হচ্ছে টিতম, ধরো একটা বস্তু এখান থেকে চলা শুরু করছে। হ্যাঁ মাঝে মধ্যে কিছু প্রশ্ন আসে না যে 5ম সেকেন্ডে বা 5তম সেকেন্ডে বস্তুটি কতটুকু দূরত্ব অতিক্রম করলো, বস্তুটি কতটা গেল, কতটা দূর গেল, এরকম কিছু প্রশ্ন আসে না? যে 5তম সেকেন্ডে 10তম সেকেন্ডে এরকম কিছু প্রশ্ন আসে না? সো এটার আসলে একটা প্রতিপাদন আছে, বা এই সূত্রটা কিভাবে আসছে এটার একটা প্রতিপাদন আছে। সো আমি একটু তোমাদেরকে দেখাই। হ্যাঁ এটা আসলে কিভাবে কি করা যায়। সো আমি এভাবে করব না, ধরো সরণ যেহেতু আছে, দূরত্ব কতটুকু গেল, দূর গেল, এটাকে আসলে এস দিয়ে লিখে, এটাকে ধরো 5তম না, আমি ধরলাম হচ্ছে টিতম সময়ে, যেহেতু সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়, আমাদেরকে ধরো টি হতে পারে 5, টি হতে পারে 10, যে কোনো কিছু। তো আমাদের তোমাকে আগে একটু প্রসেসটা বুঝাই, তারপর আছে আমি বাকি জিনিসপাতিগুলো দেখাবো। আমাকে যদি বলে যে চতুর্থ সেকেন্ডে কতটুকু গিয়েছে, এটা যদি বের করতে বলে, তোমার একদম ঠান্ডা মাথা তোমার কি মনে হওয়া উচিত বলো তো? 4 সেকেন্ডে বস্তুটা যতটা দূর গিয়েছে, সেখান থেকে ধরো 4 সেকেন্ডে গেছে S4 পরিমাণ, সেখান থেকে 3 সেকেন্ডে কতটা গিয়েছে S3 পরিমাণ। দেখো তো চতুর্থ সেকেন্ডে কতটুকু গিয়েছে, চতুর্থ সেকেন্ড শুরু হয়েছে কখন থেকে, 3 এর পর থেকে। দেখো 4 সেকেন্ডে যতটা গিয়েছে তার থেকে যদি আমি 3 সেকেন্ডে যতটা গিয়েছে তাকে মাইনাস করতে পারি, তাহলে আমি চতুর্থ সেকেন্ডে বের করতে পারবো। যদি বলে পঞ্চম সেকেন্ডে যতটুকু গিয়েছে তার থেকে যদি আমি চতুর্থ সেকেন্ডে যতটুকু গিয়েছে তাকে মাইনাস করতে পারি। যদি বলে আমাকে 11 সেকেন্ডে কতটুকু গিয়েছে, তাহলে বের করব 11 সেকেন্ডে যতটুকু গিয়েছে
তার থেকে 10 সেকেন্ডে যতটুকু গিয়েছে, মানে দুঃখিত 11 সেকেন্ডে যতটুকু গিয়েছে, 11 সেকেন্ডে যতটুকু গিয়েছে, 10 সেকেন্ডে যতটুকু গিয়েছে তা মাইনাস করব। তাহলে যদি টি এর কথা বলি, তাহলে তুমি কি রাগ করবো আমি যদি এভাবে লিখি, এটাকে বের করার জন্য এস টিএইচ থেকে মাইনাস করে এস টি মাইনাস 1, এই যে 3 মানে কত, 4 মাইনাস 1 মানে 3, 10 মানে কত, 11 মাইনাস 1, 4 মানে কত, 5 মাইনাস 1। তাহলে আমি যদি এখানে লিখি টি সেকেন্ডে বের করতে হবে, টি সময় কতটা দূর গেল, এই যে টি তম সময় কত দূর গেল, তাহলে এটা লিখলে কি তুমি রাগ করবা? দেখো যদি এটা যদি তোমার কাছে যদি ক্লিয়ার থাকে, এই জিনিসটা যদি তোমার কাছে একদম সহজ সরল সাবলীল লেগে থাকে, এবার তোমার জন্য এই জিনিসটা কোনোই ব্যাপার না, এটা একদম ইজিলি তুমি পারবা। কিরকম? টি তম সেকেন্ডে তোমার দূরত্ব কতটুকু অতিক্রম করে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, রাইট? এটা টি তম সময়ের সূত্র, এই যে একটু আগে শিখাইলাম। তাহলে ভাইয়া টি মাইনাস ওয়ানের জন্য কি করবো বলো তো? প্রত্যেকটা টি এর জায়গায় টি মাইনাস 1 করে হবে। কিরকম? এই যে আমি আদর করে লিখলাম, আমি আদর করে বললাম, ও আচ্ছা তুমি তো টি মাইনাস 1-এর সূত্র, আমি তোমাকে ডাকি ইউ, ইউ ইন্টু টি মাইনাস 1। আচ্ছা তারপর যে কাজটা করবো, হাফ ইন্টু এ টি মাইনাস 1 হোল স্কোয়ার। দেখো ইউটি মাইনাস হাফ টি স্কোয়ার। দেখো ফর্মুলা তোমরাই জানো, জাস্ট এই যে ধরাই দেওয়াটা তোমার দরকার। দেখো এখন তোমরা নিজেরাই পারবা। সূত্রকে প্রতিপাদন করি, চলো একে নিয়ে একটু খেলাধুলা করি। কি করা যায়? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস ইউটি, এদেরকে নিয়ে আর ইয়া করবো না, এভাবে রাখি, মাইনাস ইউ প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস 2 প্লাস 1, এই যে। দেন তারপর যে কাজটা করতে পারি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস ইউটি প্লাস ইউ প্লাস হাফ এটি, হাফ প্লাস তো না, মাইনাস হাফ এটি স্কোয়ার, তারপর প্লাস এটি মাইনাস হাফ এ। এগুলোকে তুমি যদি সুন্দর মতো মাথা ঠান্ডা করে যদি যোগ বিয়োগ করো, গুণ করো, এটাই আসবে। হ্যাঁ, তাহলে এবার আমরা কে যায়, একে ঘ্যাচাং করে দাও, একে ঘ্যাচাং করে দাও, একে ঘ্যাচাং করে দাও, একে ঘ্যাচাং করে দিতে হবে নাকি একটু দেখি। এভাবে ঘ্যাচাং করে দিলে তো সব চলে যাবে। অলরাইট, দেখি একটু। হ্যাঁ ঠিক আছে। আমার মনে হয় কোথাও হ্যাঁ দেখি, দাঁড়াও। হ্যাঁ, ঘ্যাচাং করে দিলাম, সবাইকে ঘ্যাচাং করে দিলাম। আমার কাছে থাকে কে? আল্লাহ, কেউ তো নেই। ইউ প্লাস এটি মাইনাস হাফ এ। আমি একটা কাজ করব, এখান থেকে আমি এই হাফ এটাকেই কমন নেই, হাফ একে যদি কমন নেই, দেখো তো এই জিনিসটা করা যায় না এখানে। দেখো তো, ইউ প্লাস 2 ইন্টু হাফ এটি লেখা যায় মাইনাস হাফ এ। এবার একটা কাজ করো তো, এখান থেকে একটা করে হাফ এ কমন নাও। হাফ এ যদি কমন নেই, আমার কাছ থেকে থাকে এই যে এটাকে এখানে লিখবো, হ্যাঁ, ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ কমন নিলাম। হাফ এ কমন নিলে এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে 2t পড়ে থাকে, 2t মাইনাস 1। এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে তোমার STH, ওই যে টি-তম সময়ে। তার মানে আমি যদি বলি তোমাকে যদি এভাবে বলি যে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে চলমান কোনো গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করলে যাত্রা শুরু করলে 10তম সেকেন্ডে বেগ কত? পারবা কিনা বলো? স্যার মনোযোগ ছিল না, আরেকবার বুঝাই দেন। অবশ্যই আরেকবার বুঝাই দিব, অবশ্যই, একবার না 10 বার বুঝাই দিব। দেখো খুব সিম্পল প্রশ্ন, আমাদেরকে বলেছে টি-তম সময়ে বের করার জন্য। তাহলে এই টি-তম সময়টা হচ্ছে সবচেয়ে বড় আমাদেরকে প্যারাডক্স বা আমাদের চিন্তার সমস্যা। দেখো মানে কষ্ট,
আমাদেরকে বললো হচ্ছে 5তম সেকেন্ডে বের করার জন্য, ধরে এই প্রশ্নটাই ধরলাম, আমাদের বলছে কত 10তম সেকেন্ডে। 10তম সেকেন্ডে আমি কি এমন কোনো গাইবী সূত্র আছে? আমি জানি 10 সেকেন্ডে কতটুকু যেতে পারে, s = ut + half at স্কয়ার বা v = u + at। বাট আমি তো 10তম সেকেন্ডে কিভাবে বের করতে হয় এটা আমার কোনো সূত্র নাই। বাট আমি একটা জিনিস জানি, 10 সেকেন্ডে কতটুকু যে আমি বের করতে পারি, 9 সেকেন্ডে কতটুকু যে আমি বের করতে পারি, রাইট? 10 সেকেন্ডে তোমার এতটুকু গেল, হ্যাঁ, 9 সেকেন্ডে গুলো এতটুকু। তাহলে দেখো এইটুকু যতটুকু বাকি আছে এটা কি আসলে তোমার 10তম সেকেন্ডে না? 9 সেকেন্ডের পরে যতটুকু গিয়ে আছে, 10 সেকেন্ড অতিক্রম মানে সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত যতটুকু, ততটুকুই 10তম সেকেন্ডে, তাই না? তাহলে আমি যে কাজটা করি, এই যে পুরো সেকেন্ডটা পুরাটা কতটুকু গিয়েছে 10 সেকেন্ডে, এই পুরাটুকু গিয়েছে কত সময়ে? 9 সেকেন্ডে। 10 সেকেন্ডে যতটুকু গিয়েছে তার থেকে যদি 9 সেকেন্ডে যতটুকু যায় তাকে যদি বিয়োগ করি, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি বলতো? 10তম সেকেন্ডে যতটুকু যাচ্ছে ততটুকু না? সিম্পলি আমার কাছে যদি বলা হয় 6তম সেকেন্ডে বা 6th সেকেন্ডে, 6ষ্ঠ সেকেন্ডে যদি বের করতে বলে, তাহলে আমি কি লিখতে পারি? s6 - s5। আমাকে যদি বলে s10তম সেকেন্ডে, তাহলে আমি কি লিখতে পারি? s10 - s9। তাহলে আমাকে যদি বলে tতম সেকেন্ডে st, তাহলে আমি কি লিখতে পারি? st - s(t-1) সেকেন্ডে। আচ্ছা, এখানে এটা দেওয়ার দরকার নাই, আসলে এভাবে দেওয়ার দরকার নাই, th দেওয়ার দরকার নাই, কারণ এটা আসলে t দিয়েই হবে। হ্যাঁ, এত সেকেন্ডে এটা th দিও না, এটা th দেওয়ার দরকার নাই, এটুকুই হবে। তার মানে আমাদের যদি বলা হয় s অফ এততম tতম সেকেন্ডে কতটুকু আসবে, তাহলে আমরা এটাকে এভাবে করে ফেলতে পারবো। আমাকে একটু বলো তোমরা সূত্রটা বুঝতে পেরেছো কিনা, তারপরে অ্যান্সারটা জানাও, জানালে আমি বুঝতে পারবো তোমরা বুঝতে পেরেছো। ভাইয়া রেড লাইনটা বুঝি নাই, রেড লাইনটা, আচ্ছা রেড লাইন প্রবাবলি এই জিনিসটা, তাই না? আমি এই যে এখন যেটা বুঝলাম এই জিনিসটা আমি এটা একটু ক্লিয়ার করে লিখে দিই। হ্যাঁ, tতম সেকেন্ডে বলছে না, tতম সেকেন্ডে বস্তুটা কত দূর গেল এটা বলছে, আর নিচের এইটুকু। আচ্ছা বলতেছি, আমি এখানে বলি STH মানে tতম সেকেন্ডে কতটুকু গেল, এই tতম সেকেন্ডে এটা হচ্ছে ওই যে আগে বললাম 10তম সেকেন্ডে যতটুকু, মানে 10 সেকেন্ডে যতটুকু যায় মাইনাস st-1 9 সেকেন্ডে, t থেকে 1 কম, t থেকে 1 কম, এটা জাস্ট এতটুকু লিখলাম। লাস্টে এইটুকু কি করলাম জানো? কমন নেওয়ার সুবিধার্থে আমি কি কমন নেব বলেছিলাম? হাফ এ কমন নিব। কিন্তু আমি যদি এখান থেকে ডিরেক্ট হাফ এ কমন নিয়ে যাই তোমাদের একটু সমস্যা হতে পারে। এই কারণে আমি কি কাজটা করলাম, দেখো তো 1 যে কথা, দেখো তো 2 ইন্টু হাফ একই কথা না? তো আমি কি করলাম, এই যেখানে একটা 1 আছে না, 1 ইন্টু 80, তো আমি এটাকেই হাফ ইন্টু 2 লিখে দিচ্ছি, যার কারণে এই যে হাফ এ কমন নেওয়া যায় সহজে। তাহলে বাকি পড়ে থাকে কি 2 ইন্টু টি, 2t, আর পুরো হাফ এটা, গোটা হাফ এটাকে কমন নিয়ে নিলে পড়ে থাকে 1। এই কারণে আমি জাস্ট একটা লাইন এক্সট্রা অ্যাড করলাম যাতে করে তোমরা প্রপারলি বুঝতে পারো। আমাকে একটু বলো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা এবার? আন্ডারস্টুড, গ্রেট, অলরাইট, গ্রেট। তাহলে আমি আজকে ক্লাসটা লেন্দি করব না। নেক্সট লেকচারটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট লেকচারে আমরা অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম করব, বইয়ের ম্যাথ করব। সো আশা করি সবাই থাকবে ক্লাসে, সব টাইপের ম্যাথ আমরা কভার করবো ইনশাল্লাহ। সো ইভেন আমাদের থাকবে পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো আমরা প্রতিপাদন করব এবং এগুলোও শিখবো। সো নেক্সট লেকচারে তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আজকে যদিও তোমাদের ইমন ভাইয়ের ক্লাস রুটিনে দেওয়া আছে, তবে আমি তোমাদের ক্লাসটা নিয়ে দিলাম এবং আগামীকালকে তোমাদের ইমন ভাইয়ের ক্লাস থাকবে যথারীতি। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।